ওয়েলকাম বন্ধুরা, আজ 4 নম্বর বেটা ফাইটার ব্রিডিং এপিসোডে আপনাদেরকে স্বাগতম করছি। তো কাল জোড়াটাকে বোলের ভিতরে রাখার পর এভাবে ঢেকে রেখেছিলাম। আজ ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো যে বেটা ফাইটার ফিশ জোড়াটা বাবল নেটস তৈরি করেছে কি না। তো ওপেন করতে যাচ্ছি, দেখবেন। ও ইয়েস, তারা বাবল নেস্ট তৈরি করে ফেলেছে। এই বাবল র্যাপিং পেপার যেটা আছে সেই পেপারের উপরে তারা নেটস তৈরি করে ফেলেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি, ফিমেলটাকে ছাড়বো, তো সাথেই থাকুন। ফিমেলটাকে এখন ছেড়ে দেবো। আচ্ছা, ফিমেলটা ছাড়ার আগে অন্তত কিছু ফিডিং করে নিলে মনে হয় ভালো হবে। মেলটা খুবই অ্যাক্টিভ আছে, ফিমেলটাকে ছেড়ে দিলেই এখন তারা মিটিং করবে। তো আমরা আসছি ফিডিংটা নিয়ে, যে খাবারটা এখন দিব সেটা নিয়ে আসছি। ভিউয়ার্স, আমরা এখন ফিশটাকে কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াবো। তো প্রোটিন এখন কি খাওয়াবো বুঝতেছি না, তাই চিকেন মিট, মুরগির মাংস বা চিকেন লিভার, যে কোনো একটা কিছু খাওয়ালে এখন প্রোটিন মানে বেশি দরকার। তাই অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে এখন মেলটাকে আর ফিমেলটাকে খাওয়াই দিব। তো দেখুন কিভাবে খাওয়াচ্ছি। আমরা ছোট ছোট টুকরা করে নিব, নিয়ে এখন তাকে দিব এইভাবে। এই এখন মেলটা এসে পড়বে খাওয়ার জন্য। দেখেছেন ভিউয়ার্স, খেয়ে নিল। তো আর কিছু এভাবে ছোট ছোট টুকরা করে দিব। আজ এদেরকে একটু পেট ভরে খেতে দিতে হবে। আগামী একদিন খাবার দেওয়া যাবে না। খেয়ে নিল, খাচ্ছে, এখনো মুখে আছে, বেশি বড় হয়ে গিয়েছে। আচ্ছা, আর অল্প কিছু দিব। তারপর ফিমেলটাকেও দিব। দেখে নেই, দেখে নিল, খাচ্ছে। বন্ধুরা, এখন দেব ফিমেলটাকে বোতলের ভিতরে দিব খাওয়ার পর। তারপর তাকে রিলিজ করব। দেখেছেন কিভাবে খেলো। পেট ভরার পর তারপর তাদেরকে রিলিজ করে দেব। আপনারা সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমার ফেসবুকে একটি পেজ আছে কায়সার এম্পায়ার নাম, আর ইউটিউবে চ্যানেল যেটা সেটার নামও কায়সার এম্পায়ার। তো আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। আপনাদের সাপোর্ট ছাড়া আমার কোনোভাবেই উন্নতি হবে না। তাই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো সব কিছু করে আমার পাশে থাকবেন। তাহলে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা সব
আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি, আপনাদের শেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি। তো এই কষ্টের বিনিময় হিসেবে আমাকে সাপোর্ট করা, আমাকে ভালোবাসা দেওয়া, আপনাদের মনের অন্তর থেকে আমার পাশে থাকবেন, এটাই আমার কামনা। আমি এভাবেই আপনাদেরকে ইনফরমেশন সম্পূর্ণ কিছু ভিডিও আপনাদের সাথে সবসময় শেয়ার করতে থাকব। বিভিন্ন টাইপের, শুধু ফিশ সংক্রান্ত না, আরও গার্ডেনিং নিয়ে আরও এইভাবে অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখবেন যে কি করে আমরা ফাইটার ফিশ ব্রিডিং করাচ্ছি। আমাদের সাথেই থাকুন, আমার পাশেই থাকুন। এখনই ফিমেলটাকে ছেড়ে দেব। কিছু লাইট হয়তো বা কম ছিল, তার জন্য আরেকটা লাইট জ্বালিয়ে নিলাম। কিছু খাওয়ানোর পরই আমরা এখন ছাড়তে পারবো ফিমেলটাকে। তারপর ছাড়ার পর আবার ঢেকে দিতে হবে। এইভাবেই ফাইটার ফিশ ব্রিডিং করাতে হয়। আর ব্রিডিংয়ের সময়টা আমরা যদি অন্ধকার স্থানে দিতে পারি তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ অন্ধকারের মধ্যে তারা তাদের সিকিউর ফিল করবে, কোনো ডিস্টার্ব হবে না। তাই এটা দিয়ে ঢাকার পর অন্তত একদিন খুলব না, একদিন এভাবেই থাকবে। আজকে পুরোটো দিন, তা পুরো একদিন পর কালকে আবার এমন সময় খুলে দেখব যে কি অবস্থা। তো মোটামুটি খেয়ে নিয়েছে, এখন আমরা ছাড়তে পারি। তো এখন ছাড়তেছি, বিসমিল্লাহ। ছেড়ে দিলাম। আপনারা এখন দেখুন কি অবস্থা। দেখুন ভিউয়ার্স, একটু জুম করে দেখাই। অন্ধকারের কারণে আর বোলটা তো লাল রং, তাই এতটা ক্লিয়ার আসছে না। তো আজকে সারাদিন এমনই থাকবে। সুন্দর, তারা বাবল নেস্টের নিচে এসে পড়েছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনাদেরকে ব্রিডিংয়ের প্রসেসটাও দেখাতে পারবো মনে হয়, কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতেছে, বুঝতেছি না কারণটা কি। একটু অ্যাডজাস্ট হলেই তারা এখনই মিটিং করবে, হয়তো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো লাইভ যে কী করে ডিম পাড়তেছে। একটু অপেক্ষা করি।
ভিউয়ার্স, আমরা দেখতেছি যে পেয়ারটা ব্রিডিং মোডে আসতে চাচ্ছে, কিন্তু আবার কি যেন হয়ে যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। আশা করি তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ব্রিডিং মোডে চলে আসবে। আপনারা সঙ্গেই থাকুন। আমি চাচ্ছি যে কিভাবে ডিমটা লে করে সেটা আপনাদেরকে দেখাবো। তো এই অপেক্ষায় আছি। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মনে হচ্ছে আজ এগ লেটা দেখানো যাবে না, মেবি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করব। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমার সাপোর্ট করবেন। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সব জায়গায় লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাইকে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাবাই, টাটা।